একজন মানুষ যখন নিজের স্বপ্নকে একটি জাতির স্বপ্নে রূপ দিতে পারে তখনই ইতিহাস তৈরি হয়। এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শুধু একজন নেতা নন, একটি জাতির আত্মপরিচয়ের নাম। শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের টুঙ্গিপাড়া, বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। তার পরিবার ছিল সাধারণ কিন্তু শিক্ষিত। ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং মানুষের দুঃখ কষ্ট গভীরভাবে অনুভব করতেন। ছাত্র জীবন থেকেই শেখ মুজিব রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি দেখেছেন কিভাবে বাঙালি জাতি বৈষম্য, শোষণ আর অবহেলার শিকার হচ্ছে। এই অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোই হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন মানুষের অধিকার কেউ দান করে না, অধিকার আদায় করে নিতে হয়। পাকিস্তান আমলে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন, প্রতিটি সংগ্রামে শেখ মুজিব ছিলেন অগ্রভাগে। এই পথে তাকে বহুবার জেল খাটতে হয়েছে, সহ্য করতে হয়েছে নির্যাতন, কিন্তু তিনি কখনো পিছু হটেননি। 1971 সালে আসে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। 7 মার্চের ভাষণে তিনি একটি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। তার কণ্ঠে উচ্চারিত কথাগুলো আজও মানুষকে কাঁপিয়ে দেয়। সেই ডাকে সাড়া দিয়েই শুরু হয় মুক্তিযুদ্ধ, আর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার দায়িত্ব ছিল কঠিন, তবুও তিনি একটি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি আজীবন সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। বঙ্গবন্ধুর জীবন আমাদের শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে ত্যাগ। যদি আপনার ভেতরের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে একজন মানুষও ইতিহাস বদলে দিতে পারে। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন, যাতে আমরা আরও কোনো মহান মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।